মন দিয়ে শুনুন বন্ধুরা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনি অনেক কিছু বোঝেন, অনেক গভীরে ভাবেন, কিন্তু তবুও যেন এই সবার সঙ্গে পুরোপুরি মিশে যেতে পারেন না? আপনি কি কখনো দেখেছেন মানুষের ভিড়ে থেকেও আপনার ভেতরে এক ধরনের নিঃশব্দ একাকিত্ব কাজ করছে? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই অডিও বুকটি আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো অত্যন্ত মেধাবী মানুষের সেই ৮টি সংগ্রাম নিয়ে, যেগুলো মনোবিজ্ঞান ব্যাখ্যা করে কিন্তু সমাজ খুব কমই বুঝতে পারে। এটি কোনো গল্প নয়, এটি একটি আয়না, যেখানে হয়তো আপনি নিজেকেই দেখতে পাবেন। চলুন শুরু করি। একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষের প্রথম সংগ্রাম হল অতিরিক্ত চিন্তা করার প্রবণতা। সাধারণ মানুষ যেখানে একটি ঘটনার উপর ৫ মিনিট ভাবেন, আপনি সেখানে হয়তো ৫ ঘন্টা ভেবে ফেলেন। আপনার মস্তিষ্ক কখনো বিশ্রাম নিতে চায় না। মনোবিজ্ঞানে একে বলে ওভার থিঙ্কিং টেন্ডেন্সি। আপনার মস্তিষ্ক সম্ভাব্য সব ফলাফল বিশ্লেষণ করতে চায়। আপনি ভবিষ্যতের সম্ভাবনা, ঝুঁকি, বিকল্প পথ সব কিছু একসাথে কল্পনা করেন। এর ফল, আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেন, আপনি নিজেকেই প্রশ্ন করতে থাকেন, আপনি নিজের ভেতরেই আটকে যান। কিন্তু সত্য হলো, এটাই আপনার শক্তি, আবার এটাই আপনার সংগ্রাম। দ্বিতীয় সংগ্রাম, গভীর একাকিত্ব। অত্যন্ত বুদ্ধিমান মানুষরা প্রায়ই অনুভব করেন খুব কম মানুষই তাদের চিন্তার গভীরতায় পৌঁছতে পারে। আপনি হয়তো একটি সাধারণ আলোচনায়ও দার্শনিক স্তর খুঁজে পান। আপনি যখন কথা বলেন, অনেকেই হয়তো বলে, এত গভীরভাবে ভাবার কি আছে? আর ঠিক তখনই আপনি চুপ হয়ে যান। মনোবিজ্ঞান বলে উচ্চ বুদ্ধিমত্তা প্রায়ই সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করে, কারণ আপনার মানসিক গতি অনেক দ্রুত। আপনি সংযোগ চান, কিন্তু সেই সংযোগের গভীরতা খুঁজে পান না। তৃতীয় সংগ্রাম, অতিরিক্ত আত্মসমালোচনা। আপনি নিজের ভুল অন্যদের চেয়ে অনেক তীক্ষ্ণভাবে দেখেন। আপনি নিজের মানদণ্ড এত উঁচুতে সেট করেন যে নিজেই তার কাছে পৌঁছতে পারেন না। পারফেকশনিজম, এটি অত্যন্ত বুদ্ধিমান মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য। আপনি মনে করেন, আমি যদি এটা করতে পারি তাহলে নিখুঁতভাবেই করতে হবে। আর যখন সামান্য ভুল হয় তখন নিজেকেই কঠোর শাস্তি দেন। কিন্তু মনোবিজ্ঞান আমাদের শেখায় অতিরিক্ত আত্মসমালোচনা সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়। চতুর্থ সংগ্রাম, মানুষকে দ্রুত বুঝে ফেলা। এটি আশীর্বাদ, আবার অভিশাপও। আপনি খুব দ্রুত বুঝে ফেলেন কে কি ভাবছে, কে কি উদ্দেশ্যে কথা বলছে। আপনি শব্দের পেছনের নীরবতাও পড়তে পারেন। কিন্তু এর ফলে আপনি অনেক সময় হতাশ হন, কারণ আপনি মানুষের ভান, কৃত্রিমতা, অসততা খুব দ্রুত ধরে ফেলেন। ফলে সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রত্যাশা বেড়ে যায়, আর প্রত্যাশা যত বাড়ে হতাশাও তত গভীর হয়। পঞ্চম সংগ্রাম, অস্থিরতা ও বিরক্তি। আপনার মস্তিষ্ক সব সময় নতুন কিছু চায়। আপনি সহজে সন্তুষ্ট হন না। একই কাজ বারবার করতে আপনার ক্লান্তি আসে। আপনি চ্যালেঞ্জ চান, গভীরতা চান, মানসিক উত্তেজনা চান। মনোবিজ্ঞানে একে বলে হাই নিড ফর কগনিটিভ স্টিমুলেশন। যদি সেই উত্তেজনা না পান তাহলে আপনি দ্রুত বিরক্ত হয়ে পড়েন। অনেকে ভাবে আপনি অহংকারী, কিন্তু আসলে আপনি মানসিকভাবে ক্ষুধার্ত। ষষ্ঠ সংগ্রাম, অস্তিত্ব নিয়ে প্রশ্ন। অত্যন্ত বুদ্ধিমান মানুষরা প্রায়ই জীবনের অর্থ নিয়ে ভাবেন। আমি কেন এখানে? এই সাফল্যের মানে কি? শেষ পর্যন্ত সব কিছু যদি শেষ হয়ে যায় তাহলে এই দৌড় কেন? এই অস্তিত্ববাদী প্রশ্নগুলো আপনাকে গভীরভাবে নাড়া দেয়। সাধারণ মানুষ যেখানে দৈনন্দিন জীবনে ব্যস্ত, আপনি সেখানে মহাবিশ্বের নীরবতা নিয়ে ভাবছেন। এটি আপনাকে পরিণত করে, কিন্তু একই সঙ্গে মানসিক চাপও তৈরি করে। সপ্তম এবং শেষ সংগ্রাম, অতিরিক্ত সংবেদনশীলতা। হ্যাঁ, অনেক উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ আবেগগতভাবে অত্যন্ত সংবেদনশীল। তারা শুধু তথ্য বিশ্লেষণ করেন না, আবেগও গভীরভাবে অনুভব করেন। একটি ছোট মন্তব্যও তাদের মনে দীর্ঘ ছায়া ফেলতে পারে। তারা অন্যের কষ্ট গভীরভাবে উপলব্ধি করেন। এমপ্যাথিক ইন্টেন্সিটি তাদের শক্তি, কিন্তু এটি তাদের ক্লান্তও করে তোলে। অষ্টম এবং শেষ সংগ্রাম, নিজের জায়গা খুঁজে পাওয়া। আপনি হয়তো অনেক কিছুতে পারদর্শী, কিন্তু কোথায় নিজেকে স্থাপন করবেন তা বুঝতে সময় লাগে। আপনি ভিড়ের সঙ্গে তাল মেলাতে পারেন, কিন্তু ভিড়ের অংশ হতে চান না। আপনি আলাদা হতে চান না, আবার সাধারণও হতে চান না। এই দ্বৈততার মধ্যেই আপনার পরিচয় তৈরি হয়। এখন একটু থামুন।
গভীরভাবে ভাবুন। যদি এই 8টি সংগ্রামের মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে বুঝবেন আপনি একা নন। আপনার এই লড়াই কোনো দুর্বলতা নয়, এটি আপনার মানসিক গঠনের অংশ। মনোবিজ্ঞান আমাদের বলে, উচ্চ বুদ্ধিমত্তা শুধু উচ্চ আইকিউ নয়, এটি একটি জটিল মানসিক অভিজ্ঞতা। এতে আলো আছে, আবার ছায়াও আছে। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, একাকিত্ব গভীর সম্পর্কের মাধ্যমে রূপান্তর করা যায়, আত্মসমালোচনা আত্মদয়ায় বদলানো যায়, অস্তিত্বের প্রশ্ন জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে, সংবেদনশীলতা সৃজনশীল শক্তিতে পরিণত হতে পারে। আপনি যদি অত্যন্ত বুদ্ধিমান হন, তাহলে আপনার দায়িত্বও বেশি, কারণ আপনি শুধু নিজের জন্য নন, আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বিশ্লেষণ এই পৃথিবীকে আলোকিত করতে পারে। নিজের সংগ্রামকে বুঝুন, গ্রহণ করুন এবং তাকে শক্তিতে রূপান্তর করুন। সমাপ্তি। আজকের এই যাত্রায় আমরা দেখলাম, অত্যন্ত মেধাবী হওয়া মানে শুধু দ্রুত সমাধান খুঁজে পাওয়া নয়, বরং গভীর মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে পথ চলা। যদি আপনি এই লড়াইগুলির মধ্যে নিজেকে খুঁজে পান, তাহলে নিজেকে ছোট ভাববেন না, বরং গর্বিত হন, কারণ আপনার গভীরতা আপনার শক্তি, আপনার প্রশ্ন আপনার প্রাজ্ঞা, আর আপনার একাকিত্বই হয়তো একদিন আপনাকে অসাধারণ কিছু সৃষ্টি করতে সাহায্য করবে। এই ছিল 8 Struggles of Being a Highly Intelligent Person, Psychology Explains, একটি আত্ম-অন্বেষণের অডিও যাত্রা। আপনি শুনছিলেন জীবনের পাঠশালা। নিজের ভেতরের আলোকে চিনুন, তাকে সম্মান করুন এবং তাকে সবার সামনে তুলে ধরুন।